আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্রতম জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর ঐতিহ্যবাহী কাবাতুল মুশাররফার অংশ অত্র হাজি ঠান্ডা মিয়া সওদাগর জামে মসজিদের খুতবা পূর্বক এ অগ্রিম আলোচনায় যে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন সেই প্রত্যাশায় সর্বপ্রথম রবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে বলি লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই ताजेदारे नबूवत शम्ए रसालत मादने हिदायत नूरे मुजस्सम नूरिल वराम शम्सिद्दुहा बदरिद्दुजाम सदरिल उलाम नूरिल हुदाम कहफिल वराम आका मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमार नूरानी उदूमे अक़दसे असंख्यबार दुरूद और सालामेर हादिया पेश करार पाशापाशी ला इलाहा इल्लल्लाहर दरबारे आरो एकटी बार शुक्रिया आदाय करते चाই যে রব্বুল আলামিন এমন প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়ে জগতে আমাদের ধন্য করলেন। এই জন্য আরও একটিবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই নূরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে এই উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আমিন। আরও উচ্চ আওয়াজে বলি मेरे दिल में है यादें मोहम्मद, मेरे दिल में है यादें मोहम्मद, मेरे होठों पे ज़िक्र मदीना ताजेदारे हरम की करम से, ताजेदारे हरम के करम से आ गया जिंदगी का करीना, मेरे दिल में है यादें मोहम्मद, मेरे दिल में है मेरे होठों पे ज़िक्र मदीना ताजदारे हरम के करम से आ गया जिंदगी का करीना, मेरे दिल में है यादें। मैं गुलाम माने अहमदी
सगे आस्ताने मुहम्मदी में सगे आस्ताने मुहम्मदी काबिले फ़ख्र है मौत मेरी काबिले फ़ख्र है मौत मेरी काबिले रश्क है मेरा जीना मेरे दिल में है यादें मेरे दिल में है यादें मेरे होठों पे ज़िक्र मदीना ताजेदारे हरम के करम से आ गया जिंदगी का करीना मेरे दिल में है यादें दिल शिकस्ता है तो मेरा क्या गम इसमें रहते हैं शाहिदो आलम इसमें रहते हैं शाहिदो आलम जब से मेहमान हुए हैं दिल में जब से मेहमान हुए हैं दिल मेरा बन गया है मदीना मेरा दिल में है यादें मोहम्मद मेरे दिल में मेरे दिल में है यादें मेरे होठों पे ज़िक्र मदीना ताजेदारे हरम की करम से आ गया जिंदगी का करीना मेरे दिल में है यादें অর্থটা বুঝতেছেন তো সহজ অর্থ মেরে দিল মে হে ইয়াদে মোহাম্মদ আমাদের অন্তরে নবীজির ভালোবাসা নবীর প্রেমে আমার অন্তর সিক্ত মেরে হোঠো পে জিক্রে মদিনা যখনই আমি কথা বলি আমার জিকিরে স্মরণে মদিনাওয়ালার স্মরণ এই জন্য এই সবটুকু কেন তাজেদারে হরম কি করম সে যিনি তাজেদারে হরম দো জাহানের বাদশাহ নবী ওই নবীর দয়ার সৎকা আ গায়া জিন্দেগি কা করিনা জিন্দেগির মধ্যে একটা চমৎকার হাওয়া লেগে গেছে জিন্দেগির একটা দিক এসে গেছে আসুন এই ভালোবাসা নিয়ে মেরে দিল মে है यादें मेरे दिल में है यादें मुझको तूफ़ान की मौजों का क्या डर ये गुज़रे जाएगी रुख बदल कर ये गुज़रे जाएगी रुख बदल कर ना खुदा है मेरे जबे मोहम्मद ना खुदा है मेरे जबे मोहम्मद कैसे डूबेगा मेरा सफीना मेरे दिल में है यादें मेरे दिल में है यादें
मेरे होठों पे ज़िक्र मदीना ताजेदारे हरम की करम से आ गया जिंदगी का करीना मेरे दिल में है यादें मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सबाई बोलिए मारहाबा, आरो चित्कार दिए बोलिए मारहाबा। और पढ़ी सुबहानल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर, सुबहानल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर, सुबहानल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर। पवित्र शव्वालुल मुकर्रम महिमान्वित पवित्रतम এ মাসের তৃতীয় জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন আজকের এই জুমাই। আমরা যারা আজকের এই জুমাই আছি আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরও উচ্চ আওয়াজে বলি শাওয়াল মাস মহিমান্বিত পবিত্রতম এই বরকতমণ্ডিত মাস দুটি জুমা অতিক্রম করে আমরা তৃতীয় জুমায় উপনীত। প্রথম দুটি জুমায় পর্যায়ক্রমে আমরা আল্লাহর ভয় নিয়ে কথা বলেছি। খৌফে ইলাহি, খশিয়তে ইলাহি, অর্থাৎ আল্লাহর ভয়ে তাকওয়া অর্জনকারীদেরকে নিয়ে আমরা কথা বলেছি। গত পর্বে আমরা কথা বলেছি আল্লাহর স্মরণ নিয়ে, আল্লাহর জিকির নিয়ে। যদিও আল্লাহকে ভয় করার যে আলোচনা, এটা বলে শেষ করার মতো নয়। এগুলো এত বেশি বিস্তর আলোচনা, সময় পাড়ি দিলেও, দিনের পর দিন গেলেও, রাতের পর রাত গেলেও আল্লাহর ভয়ের আলোচনা শেষ হবে, আল্লাহর জিকিরের আলোচনা শেষ হবে না। আমরা শুধুমাত্র সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঈমানদার মুসলমানের দৈনন্দিন জীবনে আল্লাহর ভয় যেন প্রাধান্য পায়, আল্লাহর জিকির যেন ঈমানদারের কলবে সমুন্নত থাকে, এই জন্য একটু একটু করে জুমার খুতবার আলোকে কিছু কথা আমরা বলে থাকি। যদিও এই কথাগুলো যথেষ্ট নয়, যথার্থ নয়, এর চেয়েও আরও বেশি আলোচনার দরকার ঈমানদার মুসলমানের জীবন পরিবর্তনের জন্য। তবে এই জায়গায় আমরা আল্লাহর রহমত কামনা করতে পারি, আল্লাহর দয়া কামনা করতে পারি যে আল্লাহর দয়া যদি আমাদের প্রতি থাকে, আল্লাহর রহমত যদি আমাদের প্রতি থাকে, আল্লাহর যেই সুবিশাল রহমতের চাদর গোটা কুল কায়নাতের উপরে বিস্তারিত বিস্তৃত আছে, সেই রহমতের চাদরে যদি আল্লাহ আমাদেরকে মকবুল করেন, তাহলে এক লাইন আমাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। কয় লাইন? আর যদি আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হই,
দিনের পর দিন কোরআনের মাহফিলে বসলেও সে কোরআন আমাদের গলৎকরণে একদম নিচের সেই জায়গাতে পৌঁছাবে না, যেটা আমাদের অন্তরকে আঘাত করবে না, সেটা আমাদের অন্তরকে সুসজ্জিত করে না। এই জন্য তো নবীজি বলেছেন, রব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। এমন অনেক কোরআনের তিলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন তিলাওয়াত করার কারণে কোরআনেই অভিশাপ দেয়। কোরআন কি দেয়? কোরআন চায় না এরা তার পাঠক হোক, কোরআন চায় না এরা তার তিলাওয়াতকারী হোক। আবার এটার উল্টো পিঠও আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। হাবিব বলেন যে, ও আমার উম্মতেরা, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন তিলাওয়াত করো। কেন? কারণ এ কোরআন কাল কিয়ামতের ময়দানে তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। একই কোরআন তিলাওয়াতকারীকে অভিশাপ দেয়, একই কোরআন তিলাওয়াতকারীর জন্য সুপারিশের জিম্মাদারি নেয়। পার্থক্য কোথায়? কোরআন তো এক, পার্থক্য কোথায়? পার্থক্য হলো তিলাওয়াতকারীর। কেন? তিলাওয়াতকারীর তিলাওয়াত যদি কোরআনের ভালো লাগে, কোরআন সুপারিশ করে। তিলাওয়াতকারীর তিলাওয়াত যদি কোরআনের অপছন্দ হয়, কোরআন অভিশাপ দেয়। কাজেই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আল্লাহর রহমত চাই। আল্লাহর রহমতে সে কোরআনকে আমরা আমাদের সাথে চাই, যে কোরআন আমাদের প্রতি সন্তুষ্ট হয়। আল্লাহ পাক সেভাবে আমাদেরকে কোরআন তিলাওয়াত করার, কোরআনের প্রেমে নিজেদেরকে বিলীন করার তৌফিক দান করুক। সবাই বলি এজন্য গত দুটি পর্বে ধারাবাহিকভাবে খৌফে ইলাহি এবং জিক্রে ইলাহির পরে আজকে আমরা কথা বলবো মহাব্বতে ইলাহি। জোরে বলেন সুবহান। আল্লাহর ভয়ের আলোচনা হয়েছে, আল্লাহর জিকিরের আলোচনা হয়েছে। এবার ভয় এবং জিকির দুটাকে অন্তরে লালন করে আল্লাহকে ভালোবাসার পালা। আল্লাহ পাক আল্লাহকে ভালোবাসার এবং আল্লাহর ভালোবাসায় সুসজ্জিত আজকের এই আজিমুশান পবিত্র জুমার দিনে জুমার খুতবাকে মহান রব্বুল আলামিন তার রহমতের দরবারে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলি আমিন। তার আগে একটুবার ইস্তেকবাল করে আজকের আলোচনাকে সবাই একটু জিক্রে ইলাহি হাকে লা ইলাহা ইল্লাল্লাহ হাকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন মুহাব্বতে ইলাহি, আল্লাহর ভালোবাসা বান্দার করণীয়, এই আলোচ্য সূচির আলোকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শুনে আমরা সবাই মিলে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আসুন। রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن الناس من يتخذ من دون الله آندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। رب العالمين হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের
সূরা বাকারার 165 নং আয়াতের অংশবিশেষ আল্লাহ পাক এলান করেন, ওয়ামিনান নাস, এমন কিছু মানুষ আছে মানুষের মাঝে, মাইয়াত্তাখিযু, যারা গ্রহণ করে, মিন দুনিল্লাহি আন্দাদা, আল্লাহ ছাড়া অন্যদেরকে আল্লাহর সমকক্ষ হিসেবে গ্রহণ করে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কে বললেন? আল্লাহ বললেন এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ ব্যতীত আল্লাহর সমকক্ষ অন্যদেরকে গ্রহণ করে, আর ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এবং তারা আল্লাহকে যেভাবে ভালোবাসে ওইভাবে আল্লাহ ব্যতীত যাদেরকে গ্রহণ করেছে তাদেরকে ওইভাবে ভালোবাসে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলছেন এমন অনেক লোক আছে যাদের কাজ কীরকম জানো, এরা আল্লাহ ব্যতীত অথবা আল্লাহর সমকক্ষ বাকিদেরকে গ্রহণ করে আর তাদেরকেও আল্লাহর মতো ভালোবাসে। কিন্তু আল্লাহ বলছেন বাস্তবিক পক্ষে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমানের ধনে ধনী হয়েছে, আসাদ্দু হুব্বান লিল্লাহ, তারা সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। যারা ঈমানদার তাদের জীবনে সবচেয়ে বেশি ভালোবাসা পায় কে? এরা আল্লাহর মতো কাউকে ভালোবাসে। এখন আমার আপনার নিজেদের অবস্থান আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা কি আল্লাহ ব্যতীত আর কারো প্রতি নির্ভর হই? আল্লাহ ছাড়া আর কাউকে কি আমরা ভরসা করি? না। আল্লাহ ছাড়া আমরা আর কাউকে আল্লাহর মতো মনে করি না। কেন? কারণ আমরা দৈনন্দিন এটা সাক্ষী হিসেবে আল্লাহর দরবারে উপস্থাপন করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। বিপদে পড়তে পারি, অসুবিধায় থাকতে পারি, শত ব্যথা আমাদের থাকতে পারে, তবে সকল ব্যথায় আমরা সাহায্য চাই কার কাছে? এখন যদি কেউ বলে তাহলে অনেকে যে মাজারে যায়, অনেকে যে আল্লাহর আউলিয়া ইকরামের দরবারে যায়, এটাও তো শিরক। নাউজুবিল্লাহ বলবেন। এই জায়গায় বুঝার ভুল হয়ে যাচ্ছে। যারা আল্লাহর ওলির দরবারে যায়, যারা আল্লাহর বন্ধুর দরবারে যায়, এটা তো নিজের অন্তরকে পবিত্র করার একটা জায়গা। নিজের অন্তরকে নবীর প্রেমে সিক্ত করতে গেলে বেলায়াতের ছোঁয়া ছাড়া অসম্ভব। কি বলেন, ঠিক কিনা? আপনি যদি হুজুর খ্বাজা গরিবে নওয়াজকে ভালোবাসেন, ওনার জিয়ারতে ভারতের জমিনে গিয়ে জিয়ারত করেন, এটা শিরক হবে না, বরঞ্চ এটা তো মুস্তাহাব হয়, এটা তো সওয়াবের কাজ হয়। আর এটার মাধ্যমে আপনার একটা সুযোগ হয় যে খ্বাজা গরিবে নওয়াজ কত বড় দিন প্রচারক ছিলেন, যিনি উনার জীবনের প্রতিটা লগ্নে প্রতিটা মুহূর্তে নিজের জীবনটাকে নবীর প্রেমে সিক্ত করে নিজের জীবনকে আল্লাহর জন্য বিলীন করে সকল কষ্টে, সকল ব্যথায়, সকল আঘাতে ঈমান ও ইসলামের প্রচার করেছেন। এই জাতীয় দিন প্রচারকের দরবারে যাবেন, জিয়ারত করবেন, এতে আপনার অন্তরের ঈমান দীপ্ত হবে। ঠিক না? যদিও অনেক বন্ধুরা না বুঝে এরকম বলে ফেলে, আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করুক, সবাই বলি। অনেকে আবার মাঝে মাঝে এরকম বলেন যে আমরা চাইব আল্লাহর কাছে, কোনো ওলির কাছে চাইব, আমরা চাইব
আল্লাহর কাছে আমার নবীর কাছে চাইব, আমরাও তো বলতেছি আল্লাহর কাছেই চাইব। সুবহানাল্লাহ। আমরাও কি আল্লাহর কাছেই চাইব, তবে আমাদের অন্তর এই কথাটা মানতে নারাজ যে আমরা আল্লাহর দরবারে চাওয়ার জন্য যোগ্য। এটা আমরা মানতে পারতেছি না। আমাদের ইবাদত সেটা বলে না, যদিও আমাদের একটা রিপোর্ট, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এরা সব জানে। এদের কাছে রিপোর্ট থাকলেও একটা রিপোর্ট আমাদের কাছে আসে না নাই। প্রত্যেকের আমলনামা যদি আমি এখন বলি স্মরণ করেন, একটু হলেও মনে পড়বে না? চলে আসবে সাথে। এই আমলনামা যখন আমারটা আমার সামনে চলে আসে, আমি তখন কোথাও না কোথাও গিয়ে খেয়াল করি আমি তো অযোগ্য, আমি তো আল্লাহর দরবারে হাত তোলার অযোগ্য। এমনও হতে পারে যে আমি হাত তুললাম, আল্লাহ পাক রেগে গেল। সেজন্য আমরা মনে করি আল্লাহর পাকের সে আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউ, যখন তোমরা নিজেদের আত্মার প্রতি জুলুম করেছো তখন আমার নবীর দরবারে যাও। তো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীও তোমাদের প্রতি যদি সুপারিশ করে, তোমরাও যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহকে তোমরা তওবা কবুলকারী হিসেবে পাবা। শুধু যেমন তেমন তওবা কবুলকারী না, বরদ্র দয়াদ্র দয়াবান তওবা কবুলকারী হিসেবে আল্লাহকে তোমরা পেয়ে যাবা। এই জন্য আমরা যেখানেই যখন যেরকম বলি, আমাদের একটা চমৎকার ওসিলা থাকে, আমাদের একটা চমৎকার মাধ্যম থাকে। আমি তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো অনেক বড় জাত, এটা অনেক বিশাল ব্যাপার। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এগুলো তো অনেক বিশাল ব্যাপার। এদের ওসিলা তাকদীরের বিষয়, এটা অনেক বড়। আমি আমার একটা কথা বলি, আমি যখন সাধারণভাবে যখন আমার কোনো কিছুর দরকার হয়, যখন আমি আল্লাহর দরবারে কোনো কিছু পেশ করব, খেয়াল করছি, এটা একটা ভেতরের কথা বোঝার জন্য বলতেছি, যেন ভবিষ্যতে আপনাদেরও কাজে আসে। তখন আমি সবার আগে মাধ্যম হিসেবে নিই আমার বাবা মাকে। আল্লাহ আমার রোজা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। আমার মায়ের রোজা সদকায় আমারগুলো কবুল করুন। এটা আমার দোয়ার একটা ক্যাটাগরি, এটা আমারটার একটা কথা বলল। ওগুলো অনেক বড় জাত, কিন্তু আমার মা বাবা আমার জন্য মুস্তাজাবুদ দাওয়াত। এরা যদি আমার জন্য হাত তুলে, পৃথিবীর আর বাকি যারাই তুলুক, এদেরটা আগে কবুল। এবং নবীর দরবারে মকবুল, আল্লাহর দরবারেও কবুল। এই জন্য নবীর সেই হাদিস আমার স্মরণে থাকে। নবীজি বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। সেই সন্তান, যেই সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট, আমার আল্লাহ আরশের মালিক, ফরশের মালিক, আসমান ও জমিন, দিন ও রাত, সূর্য চন্দ্রের মালিক, তিনিও ওই বান্দার প্রতি খুশি। আর যেই সন্তানের প্রতি খুদ মা বাবা নারাজ, আল্লাহ বলেন তার ইবাদতের আর জো নাই। নবী বলছেন আল্লাহর দরবারেও ওই বান্দার কোনো জায়গা না। এই জন্য কোরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিন ইলান করেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলে তোমাদের জন্য রবের পক্ষ থেকে উপদেশ, 1 নম্বরে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো। 2 নম্বর, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো। এই জন্য আপনি হাজি, গাজী, নামাজি অনেক কিছু হতে পারেন, যদি মা বাবার হাত আপনার বিপক্ষে যায়, নামাজ কোনো লাভে আসবে না, নামাজ কোনো কাজে আসবে না, ইবাদত কোনো কাজে আসবে না। আশিকে রসুল দাবি করতে পারবেন, দাবি পর্যন্ত থেমে যাবে, কোনো লাভ হবে কেন? রহমতুল্লিল আলামিন তিনি নিজেই তো মাকে সম্মান করার শিক্ষা দিয়েছেন। শুধু নিজের মা না,
দুধমা দুধ পান করিয়েছেন, শৈশবে নবীকে বুকে রেখেছেন, স্তন পান করিয়েছেন, রহমাতুল্লিল আলামিন সেরকম দুধমাকে সম্মান করছেন। ইসলামের চমৎকার যুগে হঠাৎ সাহাবায়ে কেরাম নবীর দরবারে বসা, যে নবীর জন্য পাথর দাঁড়িয়ে যায়, যে নবীর জন্য গাছপালা নুইয়ে সিজদা করে, সে রহমাতুল্লিল আলামিনের জন্য কোল কায়নাত যার সম্মানে দাঁড়ায়, হঠাৎ এক মহিলার আগমন নবীর দরবারে, মহিলাকে দেখে নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, যার জন্য পৃথিবী স্তব্ধ হয় তিনি আবার কার জন্য দাঁড়ালেন? অপেক্ষমান দেখতে লাগলেন। রহমাতুল্লিল আলামিনের চাদর নিলেন, বিছিয়ে দিলেন, বসালেন, উঠলেন, চাদর আবার গায়ে জড়িয়ে ইস্তেকবাল করে বিদায় দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হাবিব, আমাদের মা বাবা আপনার কদমে কোরবান, ইনি কোন মহিলা যার জন্য সারা পৃথিবী দাঁড়ায়, যার জন্য আল্লাহর কুল কায়নাত দাঁড়িয়ে যায়, তিনি একজন মহিলার জন্য দাঁড়ালেন, তিনি কে? নবী বলেন, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন না সুবহান। মাকে ইজ্জত করার ব্যাপারে, মাকে সম্মান করার ব্যাপারে নবী শিখিয়ে গেছেন। অনেকে মাঝে মাঝে বলে না যে জিয়ারত জায়েজ নাই, এই জন্য মা বাবার কবরে যায় না, ইসালে সওয়াব জায়েজ নাই, ফাতিহার কোনো ভিত্তি, এজন্য মা বাবা মারা গেলেও মা বাবার জন্য গরিব দুঃখীকে খাওয়ায় না। অথচ সম্পূর্ণ কোরআন হাদিসের বিরুদ্ধে এমনভাবে কথা বলে জাতীয় কনফিউজড হয়ে যায়। বলে কি? অনেকে বিশ্বাসও করে, অনেকে বলে যে খাওয়াইলে নাকি আযাব আরও বাড়বে। নাউজুবিল্লাহ, আসতে না জোরে। আপনার মা মারা গিয়েছে, আপনার বাবা মারা গিয়েছে, জীর্ণ শীর্ণ গরিব দুঃখী দুস্থ মানুষকে একবেলা খাওয়ালেন ফাতিহার আলোকে, ইসালে সওয়াবের আলোকে। আপনার মন কি বলে? এই দুস্থ মানুষকে খাওয়ালে আপনার মায়ের উপরে কি আযাব হবে? কোরআন হাদিস একদিকে রাখলাম, বিবেক আমার কি বলে? এবার আসেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস, সহি বুখারী, সহি মুসলিম, সুনানে আরবা তথা সিহা সিদ্দার 6টা বিশুদ্ধ হাদিস গ্রন্থে ভুরি ভুরি হাদিস আছে, যারা সাহাবায়ে কেরামগণ রসুল আকরামের উপস্থিতিতে মা বাবার জন্য ইসালে সওয়াব করেছে। এদের মধ্যে একজনের কথা আমার এখনই স্মরণ পড়ছে। নবীজির সাহাবী হযরত সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রসুল আকরামের দরবারে আসলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন। নবীরে, আমার মা যখন ইন্তেকাল করেছেন তখন তো আমি দেশে ছিলাম না, বিদেশে ছিলাম, বাইরে ছিলাম, কিছু করতে পারি নাই, মায়ের পৃথিবী থেকে বিদায়ের মুহূর্তে ছিলাম না বলে মার জন্য কিছু করার সুযোগ হয় নাই। ও নবী, মন বলে মায়ের জন্য কিছু করতে, আয়ানফাউ হাসাইয়ুন ইন তাসাদ্দাকতু আনহা, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কিছু দান করি, আমার মায়ের কি এখন লাভ হবে, কল্যাণ হবে? রহমাতুল্লিল আলামিন বলেন, নাম, অবশ্যই তুমি যদি এখন তোমার মায়ের জন্য কিছু দান করো, মহান রব্বুল আলামিনের দরবারে তোমার মায়ের পক্ষে সেটা কবুল হবে। তখন ওই সাহাবী হযরত সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফাইন্নী উশহিদুকা আন্না হাইতিয়াল মিখরাফা সাদাকাতুন আনহা। হাবিব, তাহলে আপনি সাক্ষী থাকেন আমার মায়ের আত্মার মাগফিরাতের জন্য, কবরের শান্তির জন্য, পরকালের বরকতের জন্য আপনাকে সাক্ষী রাখলাম। আমার একটা মেখরাফ নামে বাগান বাড়ি আছে, আমি আমার মায়ের জন্য সেটা সদকা করে দিলাম। সাহাবী বাগান সদকা করে মায়ের পরকালীন শান্তির জন্য। আজকের মৌলবী এসে বলে মুরগি জবাই করলে আযাব বাড়বে। বুঝতে হবে, গবেষণা করতে হবে, কোরআন ও হাদিস অ্যানালাইসিস করে আপনাকে আমল করতে হবে। আপনি ফলোয়ার দেখে যদি বাঁকা হয়ে পড়ে যান হবে না।
আপনাকে খেয়াল করতে হবে ব্যানারে নাম কি আছে, নারায়ে তাকবীরের সাথে রেসালতটা আছে কিনা, এটাকে আপনি একটু খেয়াল রাখতেই হবে। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত ও শান আছে কিনা মৌলবীর কণ্ঠে, এটা আপনাকে একটু খেয়াল করতে হবে। আমরা বলছি অনেক মানুষ বান্দার খবর নাই, রেসালতের স্লোগান গিলে খাই ফেলছে। আপনি মানুষ দেখে পাগল হয়ে গেলেন। আপনার এই মানুষ দেখলে আমার কারবালার কথা মনে পড়ে, আপনার এই মানুষ প্রেম দেখলে আমার বদরের কথা মনে পড়ে। তাহলে কি আমি ধরে নেব বদরের ময়দানে কাফেরদের সংখ্যা বেশি ছিল, আপনি সেদিন সংখ্যা বেশি থেকে 313 কাফেলা বাদ দিয়ে ওটাতে জমা দিবেন? মানুষ প্রেম বেশি, অনেক মানুষ, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, বাংলাদেশের সব মিডিয়া এক জায়গায়, আপনি দিওয়ানা হয়ে গেলেন। নারায়ে রিসালাতের স্লোগান নাই, বাকি সব আছে। তাহলে কি আপনি কারবালার মাঠে ইমামে হুসাইনের সেই 72 কাফেলা বাদ দিয়ে আপনি 22,000 ইয়াজিদে জয়েন করবেন? এই জন্য একটা বিষয় মাথায় রাখবেন, জীবনে যখন যেখানে যান আজমতে রেসালতকে অন্তরে রাখবেন। কি রাখবেন? আজমতে রেসালতকে অন্তরে রাখবেন। নবীর রেসালতের সেই ধ্বনি যদি আপনার কলব থেকে ছুটে যায়, মরণকালে কালেমা নসিব হবে না। এটা আপনাকে খেয়াল করতে হবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তো কেউ মরতে চায় না, সবাই চায় কালেমায়ে তৈয়বা পূর্ণ পড়ে মরবে। কারণ যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে কালেমা তৈয়বা তো পূর্ণ হচ্ছে না, কালেমায়ে শাহাদাতের উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে না। কেন? কালেমায়ে শাহাদাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা যেরকম আছে, ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সেরকম। কাজেই পুরোটাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। মরণকালে সাকারাতের বিছানায় কালেমার সহযোগিতা যদি চান, দুনিয়ার জমিনে তাকবীরের ধ্বনি সাথে নিয়ে রেসালতের বাণী অন্তরে লালন করে ঈমান ও ইসলামে দীপ্ত হয়ে মুসলমানের দৈনন্দিন জীবন সুসজ্জিত হোক, এটাই কামনা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে ওয়া আলা সাইয়্যিদিনা। আসুন, আল্লাহ বলছেন কোরআন আল কারীমে, যারা ঈমানদার এরা সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে কাকে? আরো জোরে বলেন কাকে? সব কিছুর চেয়ে ভালোবাসবেন বেশি কাকে? আল্লাহকে বেশি ভালোবাসার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি। এবার আসুন হাদিসে মুকাদ্দাসার দিকে। আল্লাহর ভালোবাসার এই আলোচনায় রসুল আকরাম বলছেন, সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ক্বালাম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ইরশাদ করতে লাগলেন, কানা মিন দুআই দাউদ আলাইহিস সালাম ইয়াকুল, নবীজি সাহাবা ইকরামদেরকে সময়ে সময়ে ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের বাণী, হাদিসের বাণী, বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন। এরকম শিক্ষার সেই মুহূর্তে মাঝে মাঝেই আল্লাহর নবী বিভিন্ন নবীদের জীবনী থেকে বিভিন্ন অংশ তুলে ধরতেন নিজের উম্মতদেরকে, সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এরকম একদিনের ঘটনা আল্লাহর নবী ইরশাদ করছেন, ও আমার প্রিয় সাহাবায়ে কেরাম, উম্মতের জন্য শিক্ষা এটা। যখন দাউদ আলাইহিস সালাম দোয়া করতেন, কে? দাউদ আলাইহিস সালাম যখন দোয়া করতেন, নবী বলেন দাউদ আলাইহিস সালাম দোয়ার মধ্যে কি বলতেন?
কি বলতেন নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, এ আল্লাহ আমাদেরকে আপনার ভালোবাসা দান করুন। কে দোয়া করতেন? দাউদ আলাইহিস সালাম। আমাদের নবী আমাদেরকে বলছেন যে দাউদ আলাইহিস সালাম যখন দোয়া করতেন, উনার দোয়ার প্রথম অংশ হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা হুব্বাক, আমি তোমার ভালোবাসা চাই, আমাদেরকে আপনার ভালোবাসা দান করুন। আর ওয়া হুব্বা মান ইউহিব্বুক, দাউদ আলাইহিস সালাম বলেন, এবং তাদের ভালোবাসা আমাদের হৃদয়ে দেন যারা আপনাকে ভালোবাসে। আল্লাহ যারা আপনাকেও ভালোবাসে, আমরা যেন এদেরকেও ভালোবাসতে পারি। সুবহানাল্লাহ বলে, এদেরকে ভালোবাসার তাগিদেই তো আজকের এই পর্যন্ত সেই রসুল আকরাম থেকে, সাহাবায়ে একরাম থেকে, আইম্মায়ে মুজতাহিদিন থেকে আল্লাহর আউলিয়া একরাম পর্যন্ত আমরা ভালোবাসি। কেন? ওই দাউদ আলাইহিস সালামের সেই দোয়া, আল্লাহ আমাদেরকে আপনার ভালোবাসা দেন, আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা আমাদেরকে দেন। আর ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক, এবং সেই আমলের মোহাব্বত আমাদেরকে দান করুন, যে আমল করলে আপনার ভালোবাসা পাওয়া যায়। এবার বললেন আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। দাউদ আলাইহিস সালাম দোয়ার মধ্যে আরও বলতেন, আল্লাহ আপনার ভালোবাসা আমার জন্য বানিয়ে দেন, আমার নফস থেকে, আমার জীবন থেকে, আমার পরিবার পরিজন থেকে তৃষ্ণার্ত সময় ঠান্ডা পানির যেই গুরুত্ব, কঠিন সেই পিপাসার্ত অবস্থায় ঠান্ডা পানির যেই মূল্য, সেই পানির চেয়েও আপনার ভালোবাসা আমার কাছে আরও অধিক পরিমাণে দিয়ে দেন। আমার জীবন, আমার পরিবার পরিজন কঠিন তৃষ্ণার্ত দিনে পানির সেই মূল্যায়নে তখনও যেন পানির চেয়েও আপনাকে বেশি ভালোবাসতে পারি, সেভাবে আমাদেরকে আপনি কবুল করেন। আর নবী ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাকারা দাউদ ইউহাদ্দিসু আনহু ক্বালা কানা আ'বাদাল বাশার। হাদিসের মধ্যে আরেকটি বিষয় উল্লেখ হয়েছে, সাহাবী বলেন যে আল্লাহর নবী যখন দাউদ আলাইহিস সালামের কোনো কথা বলতেন, তখন এই কথাটাও বলতেন, দাউদ নবী উনি কোন নবীকে জানো? কানা আ'বাদাল বাশার, তিনি তার জামানায় সবচেয়ে বেশি ইবাদত গুজার বান্দা ছিলেন। একটু জোরে বলেন না সুবহান। বলছে শুধুমাত্র দাউদ নবীর কথা তোমাদেরকে বলতেছি এমন নয়, উনি উনার জামানায় সবচেয়ে বেশি ইবাদত গুজার বান্দা ছিলেন। এই গেল দাউদ নবীর কথা। এবার আমাদের নবী দোয়ায় কি বলেন? সুবহান। আর একটু জোরে বলেন না সুবহান। কথা বলছিলাম আল্লাহর ভালোবাসা নিয়ে, সেই প্রসঙ্গে হাদিস আসছে, নবীজি সাহাবায়ে একরামদেরকে শিক্ষা দিলেন দাউদ নবী দোয়ায় আল্লাহর ভালোবাসা কামনায় কি বলতেন। এবার আমাদের নবী কি বলেন? হাদিসের মধ্যে নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আল খাতামি আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াকুলু ফি দুআইহি, নবীজি তার দোয়ায় বলতেন আল্লাহুম্মা রযুকনি হুব্বাক ওয়া হুব্বা মান ইয়ানফাউনি হুব্বুহু ইনদাক, আল্লাহুম্মা মা রাযাকতানি মিম্মা উহিব্বু ফাজআলহু কুওয়াতান লি ফিমা তুহিব্বু, আল্লাহুম্মা ওয়া মা যাওয়াইতা আন্নি মিম্মা উহিব্বু ফাজআলহু লি কুররাতান ফিমা তুহিব্বু। আমাদের নবী দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি হুব্বাক, আল্লাহ আমাদেরকে আপনার ভালোবাসা দান করে। তার মানে দুইজন নবীর বক্তব্য পেলাম, দাউদ আলাইহিস সালাম এবং আমাদের নবী। ওনাদের অন্তর কি আল্লাহর ভালোবাসা থেকে মুক্ত ছিল?
না, সবসময় আল্লাহর ভালোবাসা এদের অন্তরে যুক্ত, ঠিক কি না? কিন্তু তারপরও এরা প্রতিনিয়ত ভালোবাসা চায় কার? আল্লাহকেই বলতেছে, আল্লাহ আপনার ভালোবাসা আমাদেরকে দান করেন। এই কথাটা কেন বলেছেন? এটা একটা বড় শিক্ষার জায়গা, যে আল্লাহ না চাইলে বান্দা আল্লাহকে ভালোবাসতে পারবে না। এই জন্য দুইজন নবীর বক্তব্যই একরকম পেলাম। উনি বললেন, দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার ভালোবাসার তালাশে আছি, আপনার ভালোবাসা দান করেন। আমাদের নবীও বলতেছেন, আল্লাহ আমাদেরকে আপনার ভালোবাসা দান করেন। তাহলে এই জায়গা থেকে একটা দোয়া আমরা শিখতে পারি, যে আমরা দৈনন্দিন জীবনে যখন দোয়া করব, আমাদের দোয়াগুলোতে একটা লাইন অন্তত যুক্ত করা যায়, যে দোয়ার মধ্যে এটা বলতে পারেন যে আল্লাহ নবীগণ রসুলগণ যেভাবে তাদের জন্য আপনার ভালোবাসার দোয়া করেছেন, আমাদেরকে শিখিয়েছেন, আমরাও সেভাবে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে আপনার ভালোবাসা দান করেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভালোবাসা দান করুক। সবাই বলি এই ভালোবাসা বাড়বে কেমনে? এটারও একটা প্যারামিটার আছে না নাই? আল্লাহর জিকির যদি বেশি করেন, আপনার হৃদয়ে আল্লাহর ভালোবাসা বেড়ে যাবে। তাহলে সবাই একটু একসাথে হাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি জিকির করবেন। জিকিরে আল্লাহর ভালোবাসা বান্দার অন্তরে আবাদ থাকে। রসুল আকরামের পরে বলেন, ওয়া হুব্বা মান ইয়ানফাউনি হুব্বুহু ইনদাক। নবী বলেন, আল্লাহ আমাদের অন্তরে সেই বান্দাদের ভালোবাসা দান করেন, যাদের ভালোবাসা অন্তরে রাখলে আপনার ভালোবাসায় আমরা উপকৃত হয়ে যাই। আপনার ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে ওই বান্দা যাদের ভালোবাসা আমরা রাখলে উপকার হবে, এরকম বান্দাদের ভালোবাসাও আমাদেরকে দান করেন। এরপরে নবী বলেন, আল্লাহুম্মা মা রাযাকতানি মিম্মা উহিব্বু ফাজআলহু কুওয়াতান লি ফিমা তুহিব্বু। আল্লাহ দৈনন্দিন জীবনে যেই জিনিসগুলো আমরা বেশি পছন্দ করি, যেই জিনিসগুলো আমরা বেশি ভালোবাসি, ওই জিনিসগুলোর ভালোবাসা আপনাকে ভালোবাসার ক্ষেত্রে আমাদের জন্য শক্তি হিসেবে কবুল করুন। মনে করুন আপনি আপনার পরিবারকে বেশি ভালোবাসেন, তো পরিবারের ভালোবাসা বেশি রাখতে গিয়ে যদি আল্লাহর ভালোবাসা ছেড়ে দেন, হবে? এই জায়গায় নবী সেটাই বলেছেন, আল্লাহ আমাদের যত আপন বস্তু আছে, আপনজন আছে, অনেক পৃথিবীতে পছন্দনীয় বস্তুগুলো আছে, আপনার ভালোবাসায় এগুলো যেন আমাদের জন্য শক্তি হয়, দুর্বলতার কারণ না হয়। কেমন দোয়া! এরপরে বললেন, আল্লাহুম্মা ওয়া মা যাওয়াইতা আন্নি মিম্মা উহিব্বু ফাজআলহু লি কুররাতান ফিমা তুহিব্বু। বলছে, আল্লাহ যেগুলো আপনার ভালোবাসায় আমাদেরকে বাধা দেয়, পৃথিবীর জমিনে এমন অনেক বস্তু আছে যেগুলো আপনার ভালোবাসা অর্জনে আমাদেরকে বাধা সৃষ্টি করে, এই ধরনের সকল বাধাকে উপেক্ষা করার জন্য আপনার ভালোবাসা আমাদের অন্তরে বেশি করে দিয়ে ওগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দিন। তাহলে একজন বান্দার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আল্লাহর ভালোবাসা, যেটা আজকের আলোচনার মূল বিষয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি আমরা দেখি, আমরা আশ্চর্য হয়ে যাব। নবীজির একজন সাহাবী ছিলেন, ওনার নাম হচ্ছে হযরত হারেস ইবনে মালিক আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি আল্লাহর নবীর পাশ দিয়ে যাচ্ছেন, তো নবীজি ওনাকে ডাক দিলেন যে, কাইফা আসবাহতা ইয়া হারেস, এই আমার সাহাবী হারেস। সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা।
নবী উনাকে বললেন, কাইফা আসবাহতা, তুমি আজকে সকাল কেমনে কাটলা? সকাল তোমার কিভাবে হয়েছে? আমাদের অনেকের সকাল হয়, ফজর হয় না। অনেকের কি হয়? সকাল হয় কিন্তু ফজর নাই। অনেকের সকাল হয়েছে ঘুম থেকে উঠে টিভি দেখতে দেখতে। অনেকের সকাল হয়েছে প্রথমে আগে ঘুম থেকে উঠে ফেসবুক স্ক্রলিং করতে করতে। ঠিক না? এটা আমাদের দৈনন্দিন জীবনের কাজ কারবার, ঘুম থেকে উঠে আমরা যা করি। কিন্তু সাহাবীদের সকাল কেমনে হয় নবী একটু জিজ্ঞাসা করলেন, কাইফা আসবাহতা ইয়া হারেস, ও আমার সাহাবী হারেস, আজকে তুমি সকাল তোমার কেমন হয়েছে? সকাল কিভাবে কাটাইলা? তিনি বলেন, আসবাহতু মুমিনান হাক্কা, নবী আমি একজন মুমিনে হক, সেভাবে আমার সকাল হয়েছে। খাঁটি ইমানদার হিসেবে আমার সকাল হয়েছে। রাসূল আকরাম বললেন, ও আমার সাহাবী, উনজুর মা তাকুল, কি বলতেছো, খেয়াল করতেছো? সুবহানাল্লাহ। বলে কি বললা তুমি, খেয়াল করছো এটা? সাহাবী বললেন, খাঁটি ইমানদার হিসেবে আমার সকাল হয়েছে। নবী বললেন, উনজুর মা তাকুল, ও আমার সাহাবী, তুমি যে কথাটা বলছো এটার প্রতি কি খেয়াল আছে? এরপরে নবী বলেন, ফা ইন্না লিকুল্লি শাইইন হাকিকা, হ্যাঁ এটা সত্য কথা, সব কিছুর একটা হাকিকত আছে। সব কিছুর একটা হাকিকত, প্রত্যেকটা বস্তুর একটা মূল আছে। এবার নবী বললেন, ফামা হাকিকাতু ঈমানিক, ও আমার সাহাবী, তুমি যে একজন খাঁটি ইমানদার হিসেবে আজকে সকাল হয়েছে, তুমি যে বললা, তোমার কাছে আমার প্রশ্ন, তোমার ঈমানের হাকিকত কি? আর একটু জোরে বলেন না সুবহান। এবার সাহাবী বলেন, আজাফাত নাফসি আনিদ দুনিয়া, নবী আমি সকাল করেছি এমন অবস্থায় দুনিয়ার প্রতি আমার কোনো প্রেম নাই, দুনিয়ার প্রতি আমার কোনো ভালোবাসা নাই, আমি দুনিয়া বিমুখ হয়ে গেছি, দুনিয়া আমি ছেড়ে দিছি, দুনিয়ার প্রতি আমার কোনো মহব্বত লাগে না। আর ওয়া আসহারতু লিযালিকা লাইলি ওয়া আজমাতু নাহারি, ইয়া রাসূলুল্লাহ এই কারণে আমার সারা রাত জেগে জেগে কেটে যায়, সারা রাত আমার চোখে ঘুম নাই, আল্লাহর প্রেমে আমি নিজেকে বিলীন করে দিয়েছি, আর সারা দিন আমি তৃষ্ণার্ত থাকি। সুবহানাল্লাহ বলে, মানে আমার সারাটা দিন রোজার মধ্যে কেটে যায়, তৃষ্ণার্ত নিয়ে আমি কাটিয়ে দিই। আর তিনি বলেন, ওয়াকাআন্নী আনজুরু ইলা আরশি রব্বি বারেজা, আমার এমন অবস্থা আমি আমার রবের আরশ আমার সামনে উন্মোচিত হয়ে যায়, আল্লাহর আরশও আমি আমার সামনে দেখতে পাচ্ছি। একটু জোরে বলেন না সুবহান। আমার অবস্থা এরকম, আমি রব্বুল আলামিনের আরশও দেখতে পাই। আর ওয়াকাআন্নী আনজুরু ইলা আহলিল জান্নাহ ইয়াতাযাওয়ারুনা ফিহা, আমি দুনিয়ায় বসে আল্লাহর জান্নাত দেখি, জান্নাতীরা সেখানে একে অপরের সাথে সাক্ষাৎ করে, আমি সেটা দেখতে পাই। আর ওয়াকাআন্নী আনজুরু ইলা আহলিন নার ইয়াতাদাগুনা ফিহা, আমি যখন জাহান্নামের দিকে নজর করি দেখি জাহান্নামীরা কত কঠিন শাস্তির মধ্যে আছে। আল্লাহর নবী বলেন, ইয়া হারিস আরাফতা ফাআলজাম সালাসা, নবী তিনবার বললেন, তুমি জেনে গেছো ইমানের হাকিকত, এর মধ্যেই তুমি নিজেকে বিলীন করে দাও। বান্দা যখন আল্লাহর ভালোবাসায় নিজেকে সাজায়, পৃথিবীর কোনো কিছু তার আর কাজে আসে না। বান্দা যখন নিজেকে আল্লাহর জন্য বিলীন করে, তখন তার সব কিছুই আল্লাহর জন্যই হয়। কি বলেন, ঠিক কি না? এই জন্য আমরাও যদি দৈনন্দিন জীবনে আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর ভালোবাসা যদি আমরা পাই, তবে দেখবেন আমাদের সব কিছু আল্লাহর ভালোবাসার মতো হয়ে যাবে। এই জন্য কী করতে হবে? এই জন্য আজকের এই জুমার শিক্ষা হচ্ছে, আমরা যেন নবীদের শিক্ষা থেকে, নবীদের দোয়া থেকে শিক্ষা নিয়ে দোয়া করতে পারি, আল্লাহ যেন তার ভালোবাসা আমাদেরকে দান করে। সবাই বলি। কিন্তু এই ভালোবাসা কখন কাজে আসবে? যখন আপনি আপনার
আপনজনদের খবর নেবেন, যখন আপনি আপনার পরিবারের হক আদায় করবেন, যখন আপনি আপনার মাতা পিতার হক আদায় করবেন, যখন আপনি আপনার প্রতিবেশীর হক আদায় করবেন, যখন আপনি আপনার দূরবর্তী নিকটবর্তী আত্মীয় স্বজনদের হক আদায় করবেন, যখন আপনি একজন দেশের বাসিন্দা সেই দেশে থেকে নাগরিক অধিকার বাস্তবায়ন করবেন, যখন আপনি মুসলমান অপর মুসলমানের হকের ব্যাপারে সোচ্চার থাকবেন, যখন আপনি মুসলমান যদিও আপনি এই দেশে অন্য দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে, যখন আপনার হৃদয়ে রক্তক্ষরণ হবে তখনই আপনার সেই ভালোবাসা কাজে আসবে। যেমন ভারতের এখন নির্বিচারে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। একদম কিছুদিন আগেই একটা ওয়াকফ বিল পাস করে মুসলমানদের জায়গা জমিগুলো দখল করার চমৎকার একটা হোল ভারত গভর্নমেন্ট নিয়েছেন। এটা নিতান্তই দুঃখজনক, এটা অত্যন্ত লজ্জার যে মুসলমান আপনারা দেখছেন, আমিও নিজেও দেখেছি, আপনারাও দেখেছেন যে যেখানেই মুসলমানদের নামের দোকানপাট ডিপার্টমেন্টাল স্টোরে আছে এরা এগুলো ভেঙে ফেলতেছে। এটা শুধুমাত্র ভারত নয়, ফিলিস্তিন সহ দেশের বিভিন্ন জায়গায় একসময় আমরা আপনাদেরকে বলতাম যে সেই চেচনিয়া বসনিয়ার কথা, এখন আর চেচনিয়া বসনিয়া নাই। এরা তো নির্যাতিত, এদের সাথে ফিলিস্তিন যোগ হয়েছে, এদের সাথে এখন ভারতেও মুসলমানদের উপরে নির্বিচারে গণহত্যা হচ্ছে। সেদিন তো বেশি দূরে নয় যেদিনের কথা আমাদের মনে আছে যে মায়ানমারেও ওই রোহিঙ্গার আরাকান মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে, ঠিক কি না? কিন্তু সেই জায়গায় আমাদের করণীয়, আমাদের কর্মসূচি কি? আমরা মনে করছি আমাদেরকে তো মারতেছে না, আমাদের অসুবিধা কি? এটা ইমানদার মুসলমানের লক্ষণ। আমরা আমাদের জায়গা থেকে যেটুক করা উচিত অন্তত সেইটুক আমাদেরকে করতে হবে, কি বলেন, ঠিক কি না? অনেকে বলছেন আমাদের এই সুযোগ থাকলে আমরা ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করব। এটাও কিন্তু কিরামান কাতিবিন লিখে রাখবেন যদি খালেস নিয়তে বলে থাকেন, যদিও সেটা অনেকটা অসম্ভব। বিভিন্ন দেশের পারপার্শ্বিক অনেক চুক্তি থাকে, সেই চুক্তির ভিন্নতায় কাজ করা সম্ভব না। কিন্তু এর বাইরেও তো আমরা অনেক কাজ করতে পারি। যেমন এই যে সম্প্রতি আপনারা শুনছেন যে ইসরায়েলের প্রোডাক্টগুলো বয়কট করার ব্যাপারে যে বিষয়গুলো হচ্ছে, এই বিষয়গুলো আমরা একটু একটু করে চেষ্টা করতে পারি না? পারি। আমরা ইসরায়েলের যত প্রোডাক্ট আছে রেকর্ডেড প্রোডাক্ট, ওগুলোকে আমরা কি করতে পারি? ওগুলো আমরা বয়কট করতে পারি। আমরা আমাদের ঘর থেকে শুরু করতে পারি, ব্যক্তিগত জীবনে একটু একটু বাদ দিতে পারি। আস্তে আস্তে দেখবেন এটা ফুল ফ্যাক্ট হয়ে যাবে। আপনি মনে করছেন যে আপনি একজন কেএফসির চিকেন বাদ দিলে কি হবে? না, আপনি একজনেই যদি কেএফসির চিকেন বাদ দেন, আপনার মতো যদি আর 100 জন লোক চিটাং ব্রাঞ্চ থেকে না খায়, কেএফসি মান্থলি যেই প্রজেক্ট থাকবে, মান্থলি যেই ইকোনমিক ডাটাবেস আছে, এরা যে মাসে একটা হিসাব করে না, এই মাসের মধ্যে যখন একটা ধস পড়বে তখন এরা চিন্তা করবে যে বাংলাদেশের মার্কেটে কেএফসি অ্যাভাইলেবল না, এখান থেকে আমরা প্রফিট মার্জিন তুলতে পারছি না। তো ব্যবসায় যদি করে লাভ করতে না পারে, আমার দেশের সন্তানেরা টাকা ঘরে কি করে কি কেএফসি খাবে? উনি আর ব্যবসা করবে না, কারণ বাংলাদেশের লোকরা খাচ্ছে না, কি বলেন, ঠিক কি না? কেএফসির বাইরে কি আর কোনো প্রোডাক্ট বাংলাদেশে নাই? একান্তই যাদের চিকেন ফ্রাই খাইতেই হয়, এর বাইরে কি আর কোনো প্রোডাক্ট নাই? কাজী ফার্মসের কিচেন আছে না নাই? এরকম অনেক আছে। আবার একই কথা আপনি জুতা শিল্পের মধ্যে আসেন, জুতা শিল্প আপনার দেশের চামড়া আছে, আমার দেশের চামড়া শিল্প উন্নত। এই চামড়া শিল্প দিয়ে অনেক জুতার ফ্যাক্টরি আছে না? আছে। তো আপনাকে বাটা থেকেই কিনতে হবে কেন? কিনে ফেলছেন, সেটা ছিঁড়ে ফেলে দিবেন, বিষয়টা এরকম বলছি না। আমি বলছি আগামী থেকে চেষ্টা করেন, এখন থেকে কি করেন, একটু একটু চেষ্টা করেন। কারণ ইসরায়েলের যেই বয়কট, এটা তো একদিনে শেষ হবে না, এটা একদিনে শেষ। এদের সাথে আমাদের আজীবনের দূরত্ব থাকবেই থাকবে। কারণ এরা যেভাবে আমাদের মুসলমান কন্যা শিশু ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করছে, একেবারে উপর থেকে ড্রোন দিয়ে এরা যখন মিসাইল ফেলে, বাচ্চাদের কারো হাত ওইদিকে চলে গেছে, কারো মাথা এদিকে চলে গেছে। আপনি ইমানদার বাংলাদেশে বসে একটা প্রোডাক্ট বয়কট করতে পারবেন না? হ্যাঁ, তবে অবশ্যই সেটা আগে খেয়াল করবেন যেটা ওদের প্রোডাক্ট কিনা। তার মানে এই নয় যেটা আমি গত জুমায় বলেছিলাম, ভাঙচুর করবেন, লুটপাট করবেন, কারণ এটা তো আরও বড় মারাত্মক ব্যাপার।
কি বলেন ঠিক কিনা? আবার বিক্ষোভ সমাবেশের নাম দিয়ে যদি আরেকজনের দোকান আপনি হরণ করে ফেলেন, তাহলে তো সে আমার ভাই। বাংলাদেশের বাটা বিজনেস যারা করে, এ কি ইসরায়েল থেকে আসছে? আমাদের জুতার সাইজ যারা ঠিক করে, এরা তো আমার ভাই। এটা দিয়ে আমাদের অনেক প্রতিষ্ঠান চলে। তা আমাদের দূরত্বটা কোন জায়গায়? আমাদের দূরত্ব হচ্ছে এদের একটা বড় প্রফিট মার্জিন গিয়ে যোগ হয় কোথায়? ইসরায়েলের মধ্যে। সেটা দিয়ে আমাদের মুসলমানদের বিরুদ্ধে অনেক অনেক অস্ত্র কিনে তারা তাদেরকে হত্যা করে, কষ্ট দেয়। তারা যত অর্থনৈতিকভাবে শক্ত হবে, তারা ততই মুসলমানদেরকে আঘাত করবে। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা আমাদের জায়গা থেকে একটু একটু চেষ্টা করতে পারি। সেজন্যই আপনাদের জন্য এই আয়োজন। এবারে ফিলিস্তিনে নির্বিচারে মুসলিম গণহত্যা বন্ধে জাতীয় সঙ্গে শান্তিরক্ষা বাহিনী মোতায়েন এবং অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি, ফিলিস্তিন গণহত্যায় জড়িতদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার এবং বাংলাদেশে ইসরায়েলি পণ্য ক্রয় বিক্রয় নিষিদ্ধের দাবিতে মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইনের উদ্যোগে আগামী 26 এপ্রিল 2025 ঢাকা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন। আমি আপনাদেরকে এই মহা সমারোহে, মহা সমাবেশে 26 তারিখের সেই সমাবেশে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান মুখে নিয়ে ঐতিহাসিক এই মহা সমাবেশে অংশগ্রহণ করে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াই। আল্লাহ আমাদের সবাইকে সেই 26 তারিখের প্রোগ্রাম আপন আপন সামর্থ্য অনুসারে নিজেরাও যাই, আপনজনদেরকেও নিয়ে যাই। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুক। আল্লাহর ভালোবাসায় এইটুক খেদমত আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই